নমস্কার, খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, তার ফোনটা বাজেয়াপ্ত করুক। অনুব্রত জেল মুক্তির জন্য মাজারে চড়াতে গিয়েছিলেন চাদর। এলাকায় ঢুকতেই তৃণমূল কর্মীদের মারলেন তৃণমূল রাই। সিপি পদত্যাগ করুন, আন্দোলনে অনড় আরজিকরের ডাক্তার পড়ুয়ারা। আরজিকর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিস্ফোরক বার্তা। মেগা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের। অনুদান চাই না, বিচার চাই, পুজো অনুদান প্রত্যাখ্যান এবার বারাসাতে। সন্দীপ, তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি? পথে নামলো তারই এক সময়ের সহপাঠীরা। সাঁকরাইলে মদনবাবুর বাড়িতে হঠাৎ সিবিআই, কারণ জেনে কপালে উঠল তার চোখ। হাতে নথিপত্র, 12 ঘন্টা তল্লাশি শেষে সন্দীপের বাড়ি থেকে বেরোলো সিবিআই। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে। আবার উত্তপ্ত বীরভূম। অনুব্রত কাজল গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির কামনায় মাজারে চাদর চড়াতে যাওয়ায় বেধড়ক মারধর করার অভিযোগের তীর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। রীতিমতো বাইক বাহিনী নানুরের গ্রামে গ্রামে তাণ্ডব, মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়, ঘরবাড়ি লুটপাট করে। এই মর্মে নানুর থানায় ও বোলপুরের এসডিপিওর কাছে লিখিত অভিযোগ করেন অনুব্রত অনুগামীরা। বর্তমানে গরু পাচার কাণ্ডে তিহারে বন্দী অনুব্রত মণ্ডল। তার জেল যাত্রার পর তারই একদা যুযুধান নানুরের যুবনেতা ফয়জুল হক ওরফে কাজল শেখ ভোটে জিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হন বলে কানা ঘুষো শোনা যায়। বর্তমানে তিনি দলের জেলা কোর কমিটির সদস্য। অভিযোগ, নানুরের নওনগর কড্ডা গ্রাম পঞ্চায়েতের নবস্তা, পুরন্দরপুর, ছাতিংগ্রাম এলাকার অনুব্রত মণ্ডলের অনুগামীরা পাথর চাপড়ির মাজারে চাদর চড়াতে গিয়েছিলেন। তারপর গ্রামে ফিরতেই তাদের বেধড়ক মারধর করা হয়। কাজল শেখের অনুগামীরা গ্রামে গ্রামে বাইক নিয়ে তাণ্ডব চালায়, মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়, ঘরবাড়ি ভাঙচুর করে। এই মর্মে নানুর থানায় লিখিত অভিযোগ করেন অনুব্রত অনুগামীরা। পরে এদিন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছেও লিখিত অভিযোগ করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আতঙ্কে ঘুম ছুটেছে অনুব্রত অনুগামীদের, এমনটাই জানান তারা। আরো অভিযোগ, নানুর থানায় অভিযোগ করেও কোনো ফল হচ্ছে না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও এই ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মোহাম্মদ হাসু বলেন, অনুব্রত মণ্ডল আর ওনার মেয়ে বিনা কারণে জেলে, সেই কারণে চাদর চড়াতে গিয়েছিলাম। এরপর শনিবার থেকে আমাদের উপর কাজলের অনুগামীরা টর্চার শুরু করেছে। আমাদের অপরাধ কেষ্টদাকে ভালোবাস। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। ঘটনার 16 দিন পরেও আন্দোলনের আজ প্রায় একই রকম। এই পরিস্থিতিতে আন্দোলনে আরো ঝাঁজ বাড়াতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শ্যামবাজারের ধর্ণা মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেন তিনি। সোমবার বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক সুকান্ত মজুমদারের। তিনি আরো বলেন, এই ঘটনার প্রতিবাদে প্রত্যেক আন্দোলনে আমাদের সমর্থন আছে। আন্দোলনকারীদের উপর অত্যাচার হলে অ্যাম্বুলেন্স নিয়ে পাশে থাকবো। আগামী 28শে আগস্ট থেকে ধর্মতলায় ধর্ণা, পুলিশ অনুমতি না দিলে আদালতে যাব, আদালতের পথ খোলা। রাজ্য মহিলা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত। বলেন, রাজ্য মহিলা কমিশন গোটা বছর ঘুমায়, যদি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে তখন জাগে। মহিলা মোর্চার নেতৃত্বে ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরের দরজায় তালা লাগিয়ে দেওয়া হবে। মূলত গেরুয়া শিবিরের নারী ব্রিগেড আন্দোলনের নেতৃত্ব দেবে। দলের মহিলা সদস্যদের কাছে সুকান্ত রাজি কমপক্ষে একজন করে পরিচিত মহিলাকে সঙ্গে নিয়ে আন্দোলনে যোগদান করতে হবে। আগামী 29শে আগস্ট জেলায় জেলায় জেলাশাসক দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। ওই দিন দুপুর 12টা থেকে শুরু হবে ঘেরাও। এরপর আগামী 2রা সেপ্টেম্বর রাজ্যের প্রত্যেকটি ব্লকে বিজেপি কর্মীদের একদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আগামী 4ঠা সেপ্টেম্বর বেলা 11টা থেকে 12টা প্রতিটি মোড়ে রাস্তা অবরোধ করবে বিজেপি। সুকান্তর হুঁশিয়ারি, ওই দিন একটি যানবাহনও চলতে দেওয়া হবে না। 1 ঘন্টার জন্য
জন্য বাংলা স্তব্ধ থাকবে। আবশ্যিক পরিষেবায় শুধুমাত্র সহযোগিতা করবেন বিজেপি কর্মীরা। বিজেপির কর্মসূচি ঘোষণার তীব্র সমালোচনায় সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এ রাজ্যে কিসের ধর্ণা, কিসের কর্মসূচি? যা মিছিল শুরু হবে সেগুলো সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে শেষ হওয়া উচিত। বিজেপি শাসিত রাজ্যগুলিতে গত কয়েকদিনে যা হয়েছে তারপরও সুকান্ত মজুমদার এই রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। কি চান? ব্যাকডোর দিয়ে কিভাবে কেন্দ্রকে বাংলায় নাক গলাতে দেওয়া যায়? সিবিআই কে দিয়ে ফয়সলা করা এখন আপনাদের দায়িত্ব। এভাবে নজর ঘোরানোর চেষ্টা করছেন। যদি দাবি হয় জাস্টিস ফর আরজি কর, তবে তোমার আমার একই স্বর। আর যদি দাবি হয় রিজাইন মমতা, তাহলে ময়দানে সুকান্ত বাবু বুঝে নেবে জনতা। টানা 12 ঘন্টা ম্যারাথন তল্লাশি। রবিবার রাত 8:30 নাগাদ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, প্রচুর নথিপত্র হাতে বাড়ি থেকে বেরোন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাকে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। এরপরে রবিবার সকাল 6:30 নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ডাকাডাকির পর সন্দীপ বেরোন। প্রথমে বাইরের দরজার ফাঁক থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলে ভিতরে চলে যান। এরপর দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা। এক পর্যায়ে স্থানীয় থানায় যায় সিবিআই। দরজা না খুললে কিভাবে প্রবেশ করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। তারই মাঝে সকাল 8:06 নাগাদ সন্দীপ ঘোষ দরজা খোলেন। প্রথমে 7 জন সিবিআই আধিকারিক ভিতরে যান, পরে ঢোকেন আরো একজন। দুপুরের দিকে আরো সিবিআই আধিকারিক তার বাড়িতে যান বলেই খবর। এছাড়া ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও যায় সিবিআই। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়ি, হাওড়া সাকরাইলের ব্যবসায়ী বিপ্লব সিং, হাসপাতালের ক্যাফেটেরিয়ার মালিক চন্দন লোহার টালার ফ্ল্যাটেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এদিন সকাল 9:30 নাগাদ সিবিআই এর একটি দল যায় আরজি কর হাসপাতালেও। আরজি কর কাণ্ডে এবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি তিনি স্বাস্থ্যমন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার দাবিও জানান। রাজ্য বিজেপির সভাপতি বলেন, আমার বিশ্বাস সিবিআই এই তদন্তের মধ্যে দিয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুম ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে অগ্রসর হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা চালায় একটা দুষ্ট চক্র। এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তার আছেন। সবাই মিলেই ডুববেন, চিন্তা নেই। বাংলার মানুষ দেখতে চাইছেন কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে সিবিআই রেড করবে। যারা যারা দুর্নীতিতে এবং চক্র চালানোতে জড়িত তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছাবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের ইচ্ছা স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচির ঘোষণা করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রাজ্য বিজেপির। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অবস্থান বিক্ষোভ সহ চাক্কা বন্ধের ডাক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে 28 আগস্ট ধর্মতলা থেকে ধর্ণা কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে 28 আগস্ট রাজ্য মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানোর কর্মসূচি রয়েছে। বিজেপির পক্ষ থেকে 29 আগস্ট প্রতিটি জেলায় বেলা 12টা পর্যন্ত জেলা শাসকের অফিস ঘেরাও করা হবে। 2রা সেপ্টেম্বর জেলার সমস্ত ব্লকে সকাল 11টা থেকে একদিনের অবস্থান বিক্ষোভ ডাক বিজেপির। 4ঠা সেপ্টেম্বর সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বন্ধের ডাক। উত্তরপাড়া, কোন্নগরের পর বারাসাত। আরজি কর কাণ্ডের পর পুজো অনুদান নেওয়া হবে না সিদ্ধান্ত নিল বারাসাতের এক ক্লাব। শুধু তাই নয়, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তারা। অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত। পুজো আসছে, ক্যালেন্ডার বলছে আর মাত্র 45 দিনের অপেক্ষা। বছর ঘুরে ঘুরে ঘরে আসবে উমা, কিন্তু উৎসবের যে রাস্তা রঙিন হয়ে উঠবে আলো আর আলপনায়, সেই রাস্তায় এখন লেখা হচ্ছে প্রতিবাদের ভাষা। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়। আরজি কর কাণ্ডের আবহে দুর্গাপুজোয় সরকারি অনুদানে না করল সরোজিনী পল্লী কল্যাণ সমিতি। এ নিয়ে রবিবার পাড়ার লোকজনের সঙ্গে বৈঠক করেন এই ক্লাবের কর্মকর্তারা। সেখানেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে। শুধু পুজোর অনুদানে নাতেই সীমাবদ্ধ থাকেনি এই ক্লাব কমিটি, সেই সঙ্গে এবছর তারা দুর্গাপুজো অনাড়ম্বরভাবে করতে চলেছে, যেখানে কোনো জাঁকজমক থাকবে না। থাকবে শুধু আরজি করের নির্যাতিতার প্রতি সহমর্মিতা। এছাড়া নির্যাতিতা ছাত্রীর উদ্দেশ্যে
দুর্গাপুজোতে রক্তদান এবং বস্ত্র বিতরণের মতো কর্মসূচিও নিয়েছে সরোজিনী পল্লী কল্যাণ সমিতি। অনুদান চাই না, বিচার চাই স্লোগান দেন বারাসাতের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতির সদস্যরা। একেই বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। সাত সকালে ঘুম ভাঙতেই সাঁকরাইলের হাটগাছার বাসিন্দা মদন ঘোড়ইয়ের বাড়িতে সিবিআই আধিকারিকদের কড়া নাড়া। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং এর কোম্পানি তারামা ট্রেডার্সের খোঁজে আসে, কিন্তু ওই এলাকায় তারামা বিল্ডার্সে চলে আসে ভুল করে। ওই ব্যবসার মালিক মদনবাবুকে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে সিবিআই আধিকারিকদের যাবতীয় কাগজপত্র দেখানোর পর আধিকারিকরা বুঝতে পারেন তাদের ভুল হয়েছে। অকারণে বিরক্ত করার জন্য শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হন সিবিআই আধিকারিকরা, যারা ঠিকমতো বাড়ির ঠিকানা খুঁজে পায় না। সেই তদন্ত এজেন্সির তদন্ত নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা। আরজিকর হাসপাতালে গত 9 আগস্ট এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। প্রথমে এই খুনের তদন্তভার লালবাজার নিলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। সিবিআই তদন্ত শুরুর পর থেকেই ওই হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ সহ নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন। রবিবার সকালে ওই ঘটনার তদন্তে হঠাৎ সিবিআই তদন্তকারীর দল সাঁকরাইলের হাটাগাছার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মা তারা বিল্ডার্সে হানা দেয়। ওই বিল্ডার্সের মালিক মদন ঘোড়ইকে তার ব্যবসার কাগজপত্র দেখাতে বলেন। ব্যবসার কাগজপত্র পরীক্ষা করে সিবিআই আধিকারিকরা বুঝতে পারেন তিনি ওষুধ বা চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে চেনেন না। সিবিআই আধিকারিকরা তাদের ভুল বুঝতে পারেন। তারামা ট্রেডার্সের বদলে মা তারা বিল্ডার্সে ঢুকে পড়েছেন। শেষমেশ তারা ওই কোম্পানির মালিক মদন ঘোড়ইয়ের কাছে হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন। এদিন মদনবাবু বলেন সিবিআই আধিকারিকরা তার কাছে এসে ব্যবসার কাগজপত্র দেখতে চান। তিনি তাদের সবকিছু দেখান, বুঝতে পারেন তাদের ভুল হয়েছে, তারা ক্ষমা চান। তিনিও চান আরজিকর কাণ্ডে প্রকৃত সত্য বেরিয়ে আসুক। এই ঘটনার পর আধিকারিকরা 9:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে মা তারা ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা হন। ওই একই এলাকায় ওই কোম্পানির মালিক বিপ্লব সিং এর বাড়িতে তাকে দীর্ঘক্ষণ জেরা করেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘটনার অভিঘাতে উত্তাল গোটা দেশ। এই প্রথম গোটা ঘটনা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওয়ের লখপতি দিদিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে বা যারা মহিলাদের উপর অত্যাচার করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন রাজ্য সরকারের অপরাধীদের বাঁচানো উচিত না। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আজ আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, একদিকে আগের সরকারের 7 দশক ধরুন এবং অন্যদিকে মোদী সরকারের 10 বছর ধরুন। বোনদের জন্য মোদী সরকার যে পরিমাণ কাজ করেছে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তা করেনি। তিনি বলেন মা বোন ও কন্যাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের নিরাপত্তাও দেশের অগ্রাধিকার। আমি লালকেল্লা থেকে বারবার এই প্রসঙ্গটি তুলেছি। আজ দেশের অবস্থা যাই হোক না কেন, আমি আমার বোন কন্যাদের কষ্ট ও ক্ষোভ বুঝি। আমি আবারও দেশের প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজ্য সরকারকে বলবো যে নারীর বিরুদ্ধে অপরাধ একটি ক্ষমার অযোগ্য পাপ। যেই অপরাধী তাকে রেহাই দেওয়া উচিত নয়। যারা তাকে কোনোভাবে সাহায্য করে তাদের রেহাই দেওয়া উচিত নয়। হাসপাতাল হোক, স্কুল হোক, সরকার হোক বা পুলিশ ব্যবস্থা, যে স্তরেই গাফিলতি হয়েছে সব কিছুর জবাবদিহি করতে হবে। তিনি বলেন আগে দেশের কোটি কোটি বোনের নামে কোনো সম্পত্তি ছিল না। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তিনি তা পেতেন না। এমত অবস্থায় ছোটখাটো কোনো কাজ করতে চাইলেও তিনি তা করতে পারেননি। এই জন্যই আপনাদের এই ভাই, আপনাদের এই ছেলে রেজুলেশন নিল। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই ঘটুক না কেন আমি আমার দেশের মা বোন ও কন্যাদের প্রতিটি কষ্ট কমাবো। তাই মহিলাদের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী বলেছেন যে মহারাষ্ট্রে মা বোন, যুবক এবং কৃষকদের জন্য অনেকগুলি প্রকল্প এবং নতুন প্রকল্প চালানো হচ্ছে। লখপতি দিদি বানানোর এই প্রচার অভিযান পুরো পরিবার এবং আগামী প্রজন্মের ক্ষমতায়নের জন্য একটি মেগা ক্যাম্পেইন। এতে গ্রামের পুরো অর্থনীতি বদলে যাচ্ছে। আরজিকরের ঘটনার পর থেকে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর্থিক তছরূপ, ওষুধ, মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগ উঠেছে।
রোজই তাকে সিবিআই আধিকারিকদের মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় এবার সন্দীপের বিরুদ্ধে পথে নামলেন তারই প্রাক্তন সহপাঠীরা। প্ল্যাকার্ডে লিখলেন, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। প্রসঙ্গত, এর আগে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন তারই প্রাক্তন সহপাঠীরা। তাদের বক্তব্য ছিল, এই বিদ্যালয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সন্দীপ ঘোষের নামে তারা চিনতে চান না। এরপর দেখা গেল রবিবার পথে নেমেছেন তারা। রবিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণের সামনে থেকে বনগাঁতে প্রাক্তন ছাত্রদের প্রতিবাদ মিছিল হয়। তারা নানা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেখানে লেখা, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। এদিন বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা অর্থাৎ আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের স্কুলের প্রাক্তনীদের সঙ্গে তার সহপাঠীরা রাস্তায় প্রতিবাদ মিছিলের সামিল। চিকিৎসক বিবেক সরকার তথা এক সময়ের সন্দীপের সহপাঠী বলেন, 1989 আমরা 3 জন জয়েন্ট ক্র্যাক করি। কুশল এখন এনআরএসে, আমি আর সন্দীপ আরজি করে ঢুকি। সত্যি কথা বলতে ও হস্টেলে পাশের ঘরে থাকতো। ও প্রচণ্ড মেধাবী ছিল, গর্বের সঙ্গে পাশ করেছিল। অন্যায় করে থাকলে অবশ্যই শাস্তি হওয়া উচিত, তবে দোষী সাব্যস্ত হলে ওর উপযুক্ত বিচার চাই। তবে এটাও ঠিক, বন্ধু হিসেবে খারাপ লাগছে। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।